পদ্মা নদী শুধু একটি নদীর নাম নয়, এই নদীর উপর নির্ভর করে হাজারো মানুষের জীবন জীবিকা। রাতভর পদ্মার বুকে জাল ফেলে জেলেরা ভোর হতেই নৌকা নিয়ে আসে ঘাটে। নৌকা থেকে নামতে থাকে টাটকা ইলিশ, পাঙ্গাস, চিংড়ি সহ নানা প্রজাতির মাছ। এরপর শুরু হয় নিলাম। একজন দাম হাঁকেন, আরেকজন তার চেয়ে বেশি দাম বলেন। কয়েক মুহূর্তের মধ্যেই ঠিক হয়ে যায় মাছের দাম, আর হাত বদল হয়ে যায় জেলেদের সারা রাতের স্বপ্ন। দোহারের মরণঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি মরণঘাটে। আজকে আপনাদের দেখাবো এই মরণঘাটের সকালের সৌন্দর্য এবং মাছের নিলাম। প্রতিদিন সকালে কিন্তু এই মরণঘাটে এই পদ্মা নদীর মাছ নিলামে বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছেন নৌকাটি, এই নৌকাটি কিন্তু মাছ ধরে এখন মরণঘাটে নিয়ে এসেছে মাছ বিক্রির জন্য। প্রতিদিন কিন্তু সকাল সকাল এখানে নদীর মাছ নিলামে বিক্রি হয় এবং মাছ কেনার জন্য কিন্তু যারা মাছের পাইকার আছে তারা তো আসেই, এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসে মাছ কেনার জন্য। দেখুন, একটার পর একটা কিন্তু জেলে নৌকা আসতেছে মরণঘাটে মাছ নিয়ে। সারা রাত নদীতে মাছ ধরে এখন ঘাটে নিয়ে এসেছে বিক্রির জন্য। এই ঘাটে কিন্তু প্রতিদিন নদী টাটকা টাটকা মাছ বিক্রি হয় এবং এখানে কিন্তু প্রতিদিন অনেক লোকজন ঘুরতেও আসে। বিশেষ করে বিকালবেলা আসলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে অনেক লোকজন এসেছে ঘোরার জন্য। এবং দেখুন, এখানে কিন্তু অনেক হোটেলও রয়েছে। এখন যেহেতু অনেক সকালবেলা, এগুলো কিন্তু এখনও খুলেনি, কারণ এগুলো কিন্তু দুপুরের পর থেকে কিন্তু বেচা বিক্রি বেশি হয়। এবং এখানে কিন্তু আপনি টাটকা ইলিশ মাছও খেতে পারবেন এই হোটেলগুলোতে। একটার পর একটা নৌকা কিন্তু ভিড়তেছে ঘাটে, মাছ নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন অনেক নৌকা, সারি সারি জেলে নৌকা এখানে ভিড়ানো, এবং এগুলো থেকে কিন্তু একটার পর একটা মাছ নামানো হচ্ছে এই নৌকাগুলো থেকে। এই দেখুন কত বড় বড় ইলিশ মাছ, ও বিশাল সাইজের পাঙ্গাস মাছ। বর্তমানে পদ্মায় প্রতিদিন বিশাল সাইজের পাঙ্গাস মাছ ধরা পড়তেছে। জেলেরাও বেশ ভালো দাম পাচ্ছে। দেখুন, মরণঘাটে কি কর্মযজ্ঞ শুরু হয়েছে মাছের নিলামের। সকাল সকাল এখানে কিন্তু প্রতিদিন এরকম কর্মযজ্ঞ শুরু হয় এবং বিভিন্ন প্রকার মাছ কিন্তু বিক্রি হয়। পদ্মার একেবারে টাটকা টাটকা মাছ। এই জায়গায় কিন্তু মাছের নিলাম হচ্ছে, দেখতে পাচ্ছেন। পদ্মার টাটকা টাটকা ইলিশের নিলাম হচ্ছে কিন্তু এখানে। এখানে কিন্তু চিংড়ি মাছের নিলাম হচ্ছে। দেখতে পাচ্ছেন মানুষের সমাগম, কীরকম সমাগম, কীরকম পরিমাণ এখানে কিন্তু মাছ বিক্রি হয়, প্রচুর পরিমাণ। এই যে মাছ ঢালতেছে, এই কিন্তু হচ্ছে পদ্মার একেবারে টাটকা টাটকা মাছ। যে আপনার মাছ ঢালতেছে এই নিলামে বিক্রির জন্য। এখানে কিন্তু মাছ সাজানো হচ্ছে এই জায়গায় নিলামে বিক্রির জন্য। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিলামে বিক্রি হচ্ছে। এখানে বড় বড় দুইটা কাতল মাছ নিয়ে এসেছে। এখানে মাছ দরদাম হচ্ছে। চার হাজার চলছে না? 4,000 কি শুরু করলেন নাকি? অনেক বড় বড় ইলিশ।
5,500 টাকাতে বিক্রি হয়ে গেল মাছটি। বাজারে আসতেছে ভাই। এই যে এটা কতটুকু ওজন হবে? তাহলে তো 1,000 টাকা করে ইয়ে পড়তেছে, কেজি পড়তেছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে দাম দর সুযোগ আছে তো। একবারে কিন্তু জ্যান্ত কাতল মাছ এখনো কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আকাশে ঘন কালো মেঘ, টিপটিপ কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু মাছের নিলাম হচ্ছে এবং এখানে কিন্তু সাধারণ পাইকারের পাশাপাশি কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এসেছে মাছ কেনার জন্য। সাধারণ মানুষ এখানে মাছ কেনার জন্য, কারণ এখানে কিন্তু পদ্মার একেবারে টাটকা মাছ পাওয়া যায়। এই জন্য এই পদ্মার টাটকা মাছ কেনার জন্য কিন্তু এখানে প্রতিদিন অনেক মানুষজন আসে। এই মরণঘাটে, পদ্মার মরণঘাটে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। এই জন্য কিন্তু লোকজন দেখেন আশ্রয়ের খোঁজে, নিরাপদ আশ্রয়ের খোঁজে কিন্তু সবাই এখন এই বিভিন্ন দোকানে, এখানে হোটেলের ভিতরে ঢুকতেছে। এবং এখানে কিন্তু সকালবেলায় কিন্তু খাওয়ার কিছু হোটেল রয়েছে, মাছ যেখান থেকে নিলাম হচ্ছে। এর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ছোটো ছোটো হোটেল, যেখানে কিন্তু পরোটা, ডিম ভাজি বিক্রি হয়। এই যারা হচ্ছে মাছ কিনতে আসে, যারা মাছ বিক্রি করতে আসে, তারা কিন্তু এই সকাল সকাল কিন্তু এখানে তাদের সকালের নাস্তা সেরে নেয়। বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু নিলাম চলতেছে, মাছের নিলাম। দেখুন বৃষ্টির মধ্যে কিন্তু মাছের নিলাম চলতেছে। পাকা 14,50 টাকা 15, পাকা 15, পাকা 15 টাকা, পাকা 1500, পাকা 1500 টাকা, পাকা 1500, পাকা 1500 টাকা, পাকা 1500। বৃষ্টির মধ্যে কিন্তু মাছের নিলাম চলতেছে, এই দেখতে পাচ্ছেন। 3500 টাকাতে বিক্রি হয়ে গেল। বৃষ্টির মধ্যে কিন্তু মাছের নিলাম থেমে নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে কিন্তু মাছের নিলাম চলতেছে। এই যে মাছ নিলাম করার জন্য কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এখানে। বৃষ্টির মধ্যে কিন্তু মাছের নিলাম হচ্ছে এবং এখানে কিন্তু সারি সারি মাছ সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। বাজারের সেরা পাঙ্গাস। আড়াইশো টাকায় বিক্রি হয়ে গেল। পাইকার তাজা, এই যে তাজা মাল গেলেই তাজা। 3900, 3900 টাকা, 3900। পদ্মা থেকে কেবলমাত্র ধরে নিয়ে আসা হয়েছে এই বড় সাইজের পাঙ্গাস মাছটি। এখন নিলামের জন্য প্রস্তুত করা হচ্ছে। আমার গাড়ি খোলা মানকো 5000
কত 5,000 5,000 5,000 5,000 5,500 5,500 5,500 6,000 ভাই 500 টাকা 500 টাকা বেরোতে 6,000 ইয়াতে 6,000 ইয়াতে 6,500 টাকাতে বিক্রি হয়ে গেল এই পাঙ্গাস মাছটি। নদীর দেখবো টাটকা পাঙ্গাস মাছ 8,000 টাকা বিক্রি হয়ে গেল এই ইলিশ মাছ। কত 5,000 2,000 টাকায় বিক্রি হলো এই পাঙ্গাস মাছটি। মাছ কিনে কিন্তু এখন অটোতে করে নিয়ে যাচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু মাছ নিয়ে যায় এখান থেকে। এখানে কিন্তু পাইকাররা এখন মাছ কিনে কিন্তু এখানে সাজিয়ে রেখেছে বিক্রির জন্য। এই দোকানে বিশাল বিশাল ইলিশ আর পাঙ্গাস মাছ নিয়ে বিক্রির অপেক্ষায় একজন ব্যাপারী। পাঙ্গাসটা ভাই 14,500 টাকা একদম ইলিশ মাছের 5টা নিয়ে পারবেন, যদি দাম না করে তাহলে 23,500 টাকা। দশ কেজি আমরা ঘুরে দিই আমাদের কাটা মাছ আপনি ভাই পরে বলেন লাস্ট একদম পরে বলে রাখতে পারবেন আপনি 10,000 টাকা রাখেন এই লিস্টে ওই জায়গায় নিয়ে করে বৃষ্টি ঝরতেছে অনবরত, কিন্তু এই বৃষ্টির মাঝে কিন্তু মাছের নিলাম চলতেছে। মাছের নিলাম কিন্তু বন্ধ নেই, মাছ কেনা বাচ্চা হচ্ছে। কেটলি টি স্টল, এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম এই কেটলি টি স্টল। এটার ভিতরে কিন্তু চা বিক্রি করা হয়। এটা হচ্ছে বিকালের দিকে খুলে এই দোকানটি। আর এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রাইডস দেখতে পাচ্ছেন। বিকালবেলা কিন্তু এই রাইডসগুলো শুরু হয়, কারণ বিকালে কিন্তু এখানে অনেক দর্শনার্থী আসে এই মরণঘাট ঘোরার জন্য। আর সকালবেলা কিন্তু শুধুমাত্র মাছের নিলামেই হয় এবং মাছ কেনার জন্য লোকজন আসে দূর দূরান্ত থেকে, পাইকাররা আসে, সাধারণ মানুষরাও আসে। এই যে আশেপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো থেকে কোনো লোকজন নাই, এখনও খুলে নেই। কিন্তু আপনি যদি বিকালবেলা আসেন তাহলে কিন্তু দেখবেন এগুলোতে সমাগম অনেক এবং অনেক লোকজন কিন্তু আসে এখানে। প্রতিদিন কিন্তু ঘুরতে আসে এই মরণঘাটে। আর আপনি যদি এই ঢাকার কাছাকাছি কোথাও আদর্শ জায়গায় ঘুরতে পান তাহলে আমার মনে হয় এই মিনি কক্সবাজার খ্যাত মরণঘাটের থেকে আদর্শ কোনো জায়গা হবে না। কারণ ঢাকার কিন্তু খুব কাছেই, ঢাকার গুলিস্তান থেকে প্রতিদিন কিন্তু বাস ছেড়ে আসে সকাল থেকেই। আর যারা মাছ কিনতে চাবেন, যারা মাছ কিনতে চান যে আমি মরণঘাট থেকে মাছ কিনবো, তাহলে কিন্তু আপনাকে খুব ভোরেই কিন্তু এই মরণঘাটে আসতে হবে, তাহলে কিন্তু আপনি মাছ কিনতে পারবেন। পদ্মা নদী এবং পদ্মার পাশেই কিন্তু এই মরণঘাট।
আর পদ্মার ওই পাশে কিন্তু রয়েছে ফরিদপুর। আর এই ময়ূরঘাট কিন্তু ঢাকা জেলার মধ্যে পড়েছে, ঢাকা জেলা দোহার উপজেলা। কত হয়েছে এগুলা? 3,000 টাকা। এই ছোটো যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই লঞ্চগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায় কিন্তু ফরিদপুরের যে চর ভদ্রাসনের গোপালপুর ঘাট আছে সেখানে কিন্তু যায়। আপনি এখান থেকে কিন্তু আপনি ফরিদপুর যেতে পারবেন। এবং লঞ্চ ছাড়া কিন্তু এই দেখতে পাচ্ছেন স্পিড বোট, এই স্পিড বোটে কিন্তু আপনি এখান থেকে ওই পারে ফরিদপুরে যেতে পারবেন। এই যে বাসগুলো যে দেখতে পাচ্ছেন, এই বাসগুলো কিন্তু এখান থেকে সরাসরি গুলিস্তান যায়। আপনি গুলিস্তান থেকে সরাসরি কিন্তু এখানে আসতে পারবেন এবং এখান থেকে কিন্তু আবার এই বাসে করেই যেতে পারবেন ময়নট টু গুলিস্তান। ওই গুলিস্তানের বাস এখান থেকে লাস্ট কখন ছাড়ে? 6:30। ও আচ্ছা। সকালে ফার্স্ট 5টা থেকে। সকালে ফার্স্টে বাজে 5টা থেকে আর লাস্ট টিপ 6:30। দেখতে পাচ্ছেন সকালে এখান থেকে কিন্তু 5টায় ফার্স্ট টিপ ছাড়ে এবং এখান থেকে লাস্ট টিপ ছাড়ে কিন্তু 6:30। তো আপনি কিন্তু সকালে এখানে এসে সারাদিন ঘুরে কিন্তু আপনি আবার সন্ধ্যার আগে কিন্তু চলে যেতে পারবেন। সারি সারি কিন্তু অনেক বাস এখানে রয়েছে।